আল্লাহ পাকের নবী আম্মা জান হযরতে খাদিজা, আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেতে এসে হাজির। এ নওজওয়ানেরা, আল্লাহ পাকের নবী তার ঘরেতে এসে আম্মা জান খাদিজার দরওয়াজায় একটি মাত্র নূর নবী টোকা দিলেন, ডাকলেন। আল্লাহ নবীর টোকা দেওয়ার সাথে সাথে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথে দরওয়াজা খুলে দিলেন। আল্লাহ নবীকে বিব্রত দেখাচ্ছে, আল্লাহ নবীর চেহারা মোবারক ফ্যাকাশে হয়ে গিয়েছে, আল্লাহ নবীর সমস্ত শরীর মোবারক কাঁপতে লেগেছে। আল্লাহ নবী বিবি খাদিজাকে বলেছিলেন, ও বিবি খাদিজা, আমাকে তাড়াতাড়ি ধরে তুমি শুইয়ে দাও। আম্মা জান খাদিজাতুল কুবরা আল্লাহ পাকের নবীকে তাড়াতাড়ি শুইয়ে দিলেন। আল্লাহ নবী শুইয়ে দেওয়ার সাথে সাথে আল্লাহ পাকের নবী খাদিজাকে বলেছিলেন, ও বিবি খাদিজা, ও বিবি তাহেরা, আমার মনে হয় প্রচুর পরিমাণে গায়েতে জ্বর এসেছে, তুমি একটি কম্বল এনে আমার গায়েতে চাপিয়ে দাও। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘর থেকে কম্বল খানা এনে আল্লাহ নবীর শরীর মোবারকের উপরে ঢেকে দিয়েছিলেন। আল্লাহ পাকের নবীর মাথাটা নিয়ে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের উরু মোবারকের উপরে রাখলেন, হাতটা দিয়ে আল্লাহ নবীর কেশ মোবারকের ভিতরে হাতটা বিলিয়ে দিলেন। প্রিয় স্বামীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এমন বিব্রত কেন দেখাচ্ছে? আপনার গায়ে এত প্রচন্ড জ্বর কেন এলো? কি হয়েছে? আপনি এমন কেন করতে লেগেছেন? আল্লাহ পাকের মহান নবী বলতে লেগেছেন, ও বিবি খাদিজা, আমি তো এমনি এমনি কিচ্ছু করি না। বিবি খাদিজা, আমি গাড়ি সুরে বসেছিলাম, আমি গাড়ি সুরে মহান আল্লাহ পাকের জিকিরে রত মগ্ন ছিলাম। হঠাৎ আল্লাহ পাকের একজন ফেরেশতা, নাম হলো জিবরিল, তিনি এসে আমার সামনে দাঁড়ালেন, আমাকে কয়েকটি কোরআনে কারিমা শুনিয়ে পড়তে বললেন। আমি ওয়ালাদ্দিন কুল্লিহি ওয়াকাফা বিল্লাহি শাহীদা। وقال رسول الله صلى الله عليه وسلم وأنا أبو بكر الصديق رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال لا يدخل الجنة جسد غزي بالحرام. وقال النبي صلى الله عليه وسلم وأنا أبو هريرة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال إن الله عز وجل يقول يا بني آدم مرضت فلن تعوزني فقال يا ربي كيف أعوذ بك وأنت رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليهم السلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على উচ্চ স্বরে পড়ে ওয়ালা আলি সাইয়্যিদিনা। गुलामे मोहम्मद हो क्या डर है मुझको
गुलामे में उनकी गुजारा करूँगा। अजल से पड़ा हूँ मैं कदमों में उनकी, जुदाई न हरगिज़े गवारा करूँगा। अल्लाहुम्मा सल्ले आला सय्यिदिना व अला आले सय्यिदिना। ऐ मदीने की साहिल खुदा के लिए, ऐ मदीने की साहिल खुदा के लिए, दास्ता मिसफर मुझको यूं ना सुना। बात बढ़ जाएगी तो दिल तड़प जाएगा, मेरी पहतद आंसू छलक जाएगा। ऐ रसूल खुदा इतनी है इल्तिजा, हम गरीबों को मदीने बुला लीजिए। अल्लाहुम्मा सल्ले अला व अला आले सय्यिदिना। मेरे आका ही सभी को मददगार है, मेरे आका ही सभी को मददगार है। हम गजा के वापस नहीं आएंगे, टूटते टूटते ही लोग थक जाएंगे। जैसे सबसे ये गंबा नजर आएंगे, बंदगी का करीना बदल जाएगा। फासलों को तकल्लुफ है हमसे अगर, हम भी बेबस नहीं बेसहारा नहीं। अल्लाहुम्मा सल्ले अला, खूब सुंदर आगे पढ़े, व अला आले सय्यिदिना। সকলেই পড়ে লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা व अला आले सय्यिदिना। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु अस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन व अला आलिहि व असहाबिहि अजमाइन। अम्मा बाद। सम्मानित আজকের এই মহান সিরাতুন নবী তথা বিশ্ব নবী দিবস উপলক্ষে আজকের এই মাহফিলের আমন্ত্রিত আমার পূর্বে ওলামায়ে হযরত, বিশেষ করে এই গ্রামের মসজিদের সম্মানিত পেশ ইমাম সাহেব হুজুর, খাস করে
সম্মুখে বসে থাকা গ্রামবাসী, বাবাজি, মুরব্বী, আব্বাজান, আমার নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, স্নেহের ছোট ছোট কচি কাঁচা ছেলে ও বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থিতা আমার আম্মাজান ও বুবুজানেরা, এই রাতের বেলায়, আজকের দিনে, সারাদিন পরে আজকের রাত্রে আমাদের মতো হতভাগাদেরকে রব্বে কারীম তার রহমতের নাজারায় আমাদের মতো গুনাহগারদেরকে পানাহা দেওয়ার জন্য আল্লাহ তার নবীর সিরাতের মাহফিলে আল্লাহ আমাদেরকেই চুজ করে ভালোবেসে বসিয়েছেন। আল্লাহ চাইলে হয়তো রাস্তায় রাখতে পারতেন, কিংবা হয়তো হসপিটালের বেডে, অথবা কোনো এমন কোনো গ্রহিত গুনাহের কাজে আল্লাহ চাইলে ঘরে রোগগ্রস্ত করে ফেলে রাখতে পারতেন। কিন্তু আল্লাহ সব থেকে বাড়ি করে, রেহা করে, বড় মহাব্বত করে আল্লাহ তার নবীর সিরাতের মাহফিলে আমাদেরকে বসা, কিছু কথা বলা, আমাদের থেকে শোনার মতো মানসিকতা তৈরি করে সুযোগ করে দিয়েছেন। সকলেই প্রভু স্রষ্টার দরবারে একবার প্রাণ খুলে উজাড় করে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। একটু মহব্বত করে বলেন আলহামদুলিল্লাহ। পরে পরে জানাই দুরুদ ও সালামের ডালি নূর নবী, দয়ার নবী, শাফিউল মুজনাবিন, কাঈদুল মুরসালিন, ইমামুল হুদা, শাফিউল মুজনাবিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বর্ষিত হোক। আমার ভাই বাবাজিরা, আমার পূর্বে মুফতি রজব আলী সাহেব তিনি সুন্দর বয়ান করেছেন। বসে বসে ভাবছিলাম যে আমি কি বয়ান করব, কারণ বয়ান তো মুখস্থ করে ওঠা যায় না। ওলামা যারা হন তারা বয়ান মুখস্থ করে ওঠেন না, বরং এই জায়গায় এসে আল্লাহ যেটা করান সেটাই ওলামাদের মুখ থেকে বার হন। সারা পৃথিবীর মানুষ যদি এখনকার যুগে, বর্তমান সময়, তাম পৃথিবীর সমস্ত টেকনোলজি, কম্পিউটার, বড় বড় জিনিস ব্যবহার করে, বিজ্ঞানী বলেন আর যাই বলে ব্যবহার করে, কেউ যদি বলে একটা নবী তৈরি করব, পারবে? পারবে? তাম পৃথিবীর অর্থ সম্পদ, সোনা জহরাত, হিরে, যত জ্ঞান মেধা সব আছে, দিয়ে দেবে, একটা নবী তৈরি করার ক্ষমতা কারো আছে? নাই। আল্লাহ বললেন আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালা, আমি আল্লাহ যাকে রিসালাতের জন্য মনোনীত করব তাকেই আমি আল্লাহ নবুয়ত, নবী করে পাঠাবো। যদি বলেন না সুবহানাল্লাহ। তো আমরা যেমন এটা পারবো না, এদিক কি হচ্ছে, এত ভিড় কেন, বারবার লাগছে কেন, কি হচ্ছে? তো আল্লাহ যদি যেটা মনে করেন ভালো সেটাই, তাই আমাদেরকে আল্লাহ বসিয়েছেন। তাই ভাবছিলাম উনি শেষ করেছেন, উনি বলতে চেয়েছেন, আপনাদের বুঝিয়ে গেছেন, খুব সুন্দর বুঝিয়েছেন যে কোরআন নিয়ে আপনার দুনিয়ায় বেঁচে থাকা, আমাকে দিয়ে কোরআন পড়াবেন কত বছর, নিজে কোরআন শিখবেন কবে, তাই না? নিজে আমি ওয়াজ করছি, কয়েকটা বাঁধনটা দিয়ে নেই। আমি 2023 সালে দুবাই গিয়েছিলাম। তো দুবাই গিয়ে দেখলাম একটা মসজিদে ঢুকলাম নামাজ পড়তে, মাগরিবের নামাজ। তো মসজিদে আমার সঙ্গে যে গাড়িওয়ালা ড্রাইভার আছে, তার সঙ্গে যে গাড়িতে আমি সফর করছি, ঘুরছি, তিনিও গিয়েছে, সকলেই নামাজি গেলাম। তো নামাজ যে শেষ হয়েছে, আমরাও তো নামাজ পড়ি, ফরজের পরে 2 রাকাত সুন্নাত নামাজ পড়ি, 2 রাকাত নফল পড়ি, পড়ি না? তা আমি দেখলাম তারা 2 রাকাত সুন্নাত পড়লো, নফল আর পড়লো না। সাথে সাথে তাকে মসজিদের যে তাকগুলো থাকে, এই থাকে কোরআন রাখা আছে থরে থরে, এই একটা কোরআন পেড়ে এনে, নেড়া কোরআন, যদিও আমাদের মতো যে জবর পেশ লাগানো নয়। আমার ড্রাইভার ওখানকার লোক, পাকিস্তানি ছেলে, দেখলাম কোরআনটা এনে সঙ্গে সঙ্গে পাশে বসে আল্লাহ পাকের সূরা মুলকটা দেখি তেলাওয়াত করছে। যদি বলবেন না, ও যখন মুলকটা তেলাওয়াত করছে, আমার তখন মনে পড়ল আল্লাহ রাসূলের এই হাদিসটা। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, সহিহ বুখারী রিওয়ায়াত, কোন বান্দা যদি প্রতিদিন মাগরিবের নামাজের পরে কিংবা ফজরের পরে এই দুটো ওয়াক্তে যদি সূরা মুলক, এই সূরা আপনার তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, 29 নম্বর পারায় প্রথম নম্বর সাফায় সূরা মুলক আছে, শুরু হয়েছে। সূরা মুলকটা কেউ যদি প্রতিনিয়ত তেলাওয়াত করে, তো আল্লাহ তার কবরের আযাব থেকে আল্লাহ নাজাত করে দেবেন। একবার জোরে বলেন। ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম, পাকিস্তানি ব্যক্তি ছেলে, তো উর্দুতে জিজ্ঞাসা করলাম যে तुम আমল करते हो? बोला हाँ हजरत। नहीं क्यों? तो नबी ने जो हदीस फरमाया उसी पर मैंने गौर किया, अमल किया। अल्लाह नबी जो हदीस বলেছেন, ওই হাদিসটাই আমি আমল করি। হতে পারে আমি চালক, ড্রাইভার, কিন্তু নামাজের পরে এটা পড়ে তবে আমি আমার গাড়িতে যাই।
মানে ও ওর জায়গা থেকে ভোলে না, আমরা ভুলতে পারি। আজকের দিনে আমি আপনাকে পরে বলছি বুঝিয়ে, আজকের দিনে এ মুসলমান নিজের ধর্ম ছেড়ে অপরের ধর্মের দিকে যেন বেশি আকৃষ্ট। মানে এই দাড়ি ওরা পছন্দ হয় না, এই জুব্বা পছন্দ হয় না, টুপি পছন্দ হয় না, মসজিদ পছন্দ হয় না, আলখেল্লা থাকবে ও রাসূলুল্লাহ সুন্নাত অনুযায়ী, ও দাঁতে আপনার দাঁতে যে আমরা বেরাজ বলি বা দাঁতন বলি, আমরা যেটা বলি সেটা ও রাসূল যেটা বলেছেন এটা পছন্দ হয় না এখনকার মুসলমান। এদের ইচ্ছা হচ্ছে সকাল 10টায় ঘুম থেকে উঠবে, বেরাজ নিয়ে খসখস করে দুবার মারবে, দাঁড়িয়ে পেশাব করবে, এটাই এদের জীবন জিন্দেগি মনে করে। রাসূলে দেখে যে আদর্শ কখনো জিন্দেগি না। হুজুর যেখান থেকে শেষ করেছেন মুফতি সাহেব, আমি ওখান থেকে আপনাদের কাছে শুরুয়াত করি। কোরআনের কি মুজিজা, কোরআনের কি মধু আল্লাহ দিয়েছে আপনারা জানেন। আল্লাহ রাসূলের উপরে সর্বপ্রথম ওহী অবতীর্ণ হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ নবী বলেছিলেন আমি পড়তে পারি না, উনি বলেছেন এই কথাটা, বলেছেন না? জি, আল্লাহ নবী পড়তে জানতেন না। জিবরাইলের সিনার সঙ্গে আল্লাহ রাসূলের সিনা মিলিয়ে যখন চাপ দিয়েছিলেন, আল্লাহ জিবরাইলের থেকে আমার রাসূলের ভিতরে সিনার ভিতরে এই আল্লাহ পাকের রাসূল এর উপরে অবতীর্ণ হওয়া কোরআনুল কারীমের আয়াতগুলো আল্লাহ সিনায় গেঁথে দিলেন। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের মহান নবী, বিশ্ব নবী, মুসলমান আল্লাহ নবীর উপরে গারে সুরাতে যেদিনে প্রথমে আল্লাহ নবীর উপরে আল্লাহ পাকের কোরআনুল কারীম ওহী অবতীর্ণ হয়েছিল। ও নওজওয়ানেরা শুনে রেখে দেন, আমার আল্লাহ পাক গারে সুরের ভিতরে আল্লাহ নবীর উপরে যেদিন প্রথম কোরআন অবতীর্ণ করেছিলেন, আল্লাহ পাকের নবী জিবরিল চলে গেল। আল্লাহ নবী ওই গারে সুর থেকে কাঁপতে কাঁপতে নিচে বড় কষ্ট করে নেমে এলেন। আল্লাহ নবী বাড়ির দিকে রওনা দিয়েছেন। নূর নবী দয়ার নবী বাড়িতে জোরে 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 হেঁটে আল্লাহ নবী বাড়িতে গিয়ে হাজির। দরওয়াজায় গিয়ে শুধুমাত্র একটি টোকা দিয়েছে। অনেক পুরুষ ওয়াজ শুনতে, অনেক মা শুনছেন, রাগ করবেন না, ওয়াজ বুঝে নেওয়ার জিনিস। এমনও তো হয় আমরা অনেক সময় রাত 12টার সময় বাড়ি এসে ঘরে দরজায় বাড়ি মেরে মেরে পাওয়া যায় না, 2টোর সময় বাড়ি এসে দরজায় বাড়ি মেরে মেরে পাওয়া যায় না, খোলে না বিবি, আবার ফোন করতে হয় 4বার করে, জোরে জোরে হাঁকতে হয়, তারপরে তো ওঠে। ঠিক না? বলছি কেন বলেন? আমাদের মায়েরা এখন অধিকাংশ রাত 12টা পর্যন্ত ফোন দেখে। এখনকার জেনারেশন, দাদি নানিদের কথা বাদ দিলাম, তাদের জেনারেশন চলে গিয়েছে। জি, আপনাদের সন্তান এখন যাদের মোটামুটি 1-2 বাচ্চা হয়েছে, দেখবেন রাত 10টা 11টা 12টা পর্যন্ত অধিকাংশ বাড়ি ফোনে সময় ব্যয় করে। এই সময় ব্যয় করে ঘুমিয়ে পড়ে, তো জাগবেটা কি করে? আল্লাহর কাছে চাওয়ার জন্য সবচাইতে উৎকৃষ্ট সময় হচ্ছে গোপন জিনিস। আল্লাহ পৃথিবীতে যত জিনিস গোপন রাজ রেখেছে, এই জিনিসগুলো আজও গোপন রয়েছে। পৃথিবীর মূল্যবান জিনিসগুলো গোপনে চাওয়া হয়, আর গোপনে রব তার বান্দাদেরকে দান করে থাকে। যদি বলে আপনি নামাজ আদায় করেন, যখন দেখবেন একা একা দাঁড়িয়ে, তো রবের কাছে আপনি বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, বলেন না? বলেন। হিদায়াত চান কার কাছে? কার কাছে চাই? আল্লাহর কাছে চাই। আল্লাহ বললেন তোর কিছু প্রয়োজন হয় তো রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজে দাঁড়া, আমি আল্লাহ আমার কাছে বল। জিনিসটা গোপন। জিকির করার ইচ্ছা হয়, লজ্জা লাগে, সময় পাস না, রাতের বেলা আমি আল্লাহ তোর জন্য রাত দিয়েছি, মিনাল লাইল, এমন রাতকে এমন সৃষ্টি করেছি, বান্দার সারা দিনের থাকানটাকে আমি আল্লাহ, বান্দা যেই ঘুমিয়ে যাবে রাতের চাদর এসে বান্দার সারা দিনের থাকানটা কমিয়ে দেবে। যদি বলে আল্লাহ চাইলে কিন্তু দিনও রাখতে পারতেন, রাত রাখতে পারতেন না, কিন্তু আল্লাহ চেয়েছে বান্দা, আমার বান্দা কষ্ট করবে দিনে, রাতে যেন ঘরে ফিরে সুকুনের সঙ্গে ঘুমোতে পারে, শরীরটাকে যেন সুন্দর করে সতেজ সুস্থ রাখতে পারে। যদি বলে সুবহানাল্লাহ।
আল্লাহ পাকের নবী আম্মা জান হযরতে খাদিজা, আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেতে এসে হাজির। এ নওজওয়ানেরা, আল্লাহ পাকের নবী তার ঘরেতে এসে আম্মা জান খাদিজার দরওয়াজায় একটি মাত্র নূর নবী টোকা দিলেন, ডাকলেন। আল্লাহ নবীর টোকা দেওয়ার সাথে সাথে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথে দরওয়াজা খুলে দিলেন। আল্লাহ নবীকে বিব্রত দেখাচ্ছে, আল্লাহ নবীর চেহারা মোবারক ফ্যাকাশে হয়ে গিয়েছে, আল্লাহ নবীর সমস্ত শরীর মোবারক কাঁপতে লেগেছে। আল্লাহ নবী বিবি খাদিজাকে বলেছিলেন, ও বিবি খাদিজা, আমাকে তাড়াতাড়ি ধরে তুমি শুইয়ে দাও। আম্মা জান খাদিজাতুল কুবরা আল্লাহ পাকের নবীকে তাড়াতাড়ি শুইয়ে দিলেন। আল্লাহ নবী শুইয়ে দেওয়ার সাথে সাথে আল্লাহ পাকের নবী খাদিজাকে বলেছিলেন, ও বিবি খাদিজা, ও বিবি তাহেরা, আমার মনে হয় প্রচুর পরিমাণে গায়েতে জ্বর এসেছে, তুমি একটি কম্বল এনে আমার গায়েতে চাপিয়ে দাও। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘর থেকে কম্বল খানা এনে আল্লাহ নবীর শরীর মোবারকের উপরে ঢেকে দিয়েছিলেন। আল্লাহ পাকের নবীর মাথাটা নিয়ে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের উরু মোবারকের উপরে রাখলেন, হাতটা দিয়ে আল্লাহ নবীর কেশ মোবারকের ভিতরে হাতটা বিলিয়ে দিলেন। প্রিয় স্বামীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এমন বিব্রত কেন দেখাচ্ছে? আপনার গায়ে এত প্রচন্ড জ্বর কেন এলো? কি হয়েছে? আপনি এমন কেন করতে লেগেছেন? আল্লাহ পাকের মহান নবী বলতে লেগেছেন, ও বিবি খাদিজা, আমি তো এমনি এমনি কিচ্ছু করি না। বিবি খাদিজা, আমি গাড়ে সুরে বসেছিলাম, আমি গাড়ে সুরে মহান আল্লাহ পাকের জিকিরে রত মগ্ন ছিলাম। হঠাৎ আল্লাহ পাকের একজন ফেরেশতা, নাম হলো জিবরিল, তিনি এসে আমার সামনে দাঁড়ালেন, আমাকে কয়েকটি কোরআনে কারিমা শুনিয়ে পড়তে বললেন। আমি রাসূলুল্লাহ বললাম, আমি জানি না, পড়তে পারি না। জিবরিল একবার দুইবার বলল, আমি দুইবারই বললাম পারি না। তিনবারের মাথায় আল্লাহ পাকের ফেরেশতা নূরে মুজাসসাম ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম তার নূরের বুকের সঙ্গে সিনার সঙ্গে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার সিনাটা মিশিয়ে চাপ দিয়েছেন। তারপর থেকে বলল, মুহাম্মদ, তোমার রবের নামে পড়তে লাগো। এই কথা বলার সাথে সাথে আমার মুখ দিয়ে আল্লাহ, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহ পাকের মহাবাণী কোরআন আমি রাসূল আমার মুখ দিয়ে ওই 5টি আয়াত একে একে সুন্দর করে বার হয়ে গেল। ও বিবি খাদিজা, আমি তো জীবনে কোনোদিন এমন কিছু দেখিনি, আমি আর সহ্য করতে পারলাম না। জিবরিল আমাকে ছেড়ে চলে গেল, এজন্য আমি আস্তে আস্তে এখানে চলে এসেছি, আমি তোমার ঘরেতে চলে এলাম। ও বিবি খাদিজা, আমার মাঝে মনে বড্ড ভয় হয়, না জানি আমার উপরে অন্য কিছু মানুষ ক্ষতি করতে পারে কিনা। আল্লাহ পাকের নবীর বিবি উম্মুল মুমিনিন আমাদের আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের হাতটা নিয়ে আল্লাহ নবীর কেশ মোবারকের ভিতরে ঢুকিয়ে মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, স্বামী, আপনি যেমন তেমন মানুষ না, ও আমার স্বামী, ও আমার স্বামী, আপনি মানুষের উপরে রহম করেন, আপনি মানুষের সাথে ইনসাফ করেন, আপনি মানুষের উপরে দয়া করেন, আপনি মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখেন, আপনি এতিমকে সম্মান করেন, বিধবাদেরকে সম্মান করেন। আমি নিশ্চিত আছি, আমি খানায়ে কাবা রবের কসম করে বলি, আল্লাহ তোমাকে আপনাকে কোনদিন এই সৃষ্টি জগতে ক্ষতির সম্মুখে আমার আল্লাহ ফেলে দেবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের অসুস্থতা হলে আমাদের বিবিরা মায়েরও খিদমত করে, করে না করে? করে। ওদের বিরুদ্ধে একটু ভালো করে না বললে সর্বনাশ, ওরা আবার পরবর্তী হাতে মিছিল করবে। কোথার থেকে লেচে যদি সব আমাদের বিরুদ্ধে ওয়াজ করেছে, সামনে বসে আর মিলাদে কিছু দেবো না, ওদের জন্য একটু বলা উচিত বলে দেয়। জি,
যদি বিবি হন, বুদ্ধি হয়, যদি আপনার ইমানদারি হন, তবে খাদিজার মতো স্বামীকে পরীক্ষা করুন, খাদিজার মতো পরীক্ষা করুন। এখন তো সংসার ভাঙার সময় চলছে, গড়ার চাইতে 50টা বিয়ে হলে 20টা ডিভোর্স হয়। আমি ভুল বলছি না? কিন্তু আমরাও হাড় থানার কাছে, তথ্যটা আমাদের কাছে আছে। আমরা সপ্তাহে যদি 30টা বা 50টা বিয়ে পড়ায়, তো সপ্তাহে 20টা ডিভোর্স করাতে। এই বিষয়টা আমরা জ্ঞাতার্থ আছি। মাঝে মধ্যে ভাবি, ঝগড়াগুলো শুনি বসে বসে, কি কারণে ডিভোর্স হচ্ছে? বিবি বলছে আমার স্বামী আমার সঙ্গে ভালো হয় না, স্বামী বলছে বিবি আমার কথা নেয় না। কেউ বলছে, স্বামী এসে বলছে আমার মাকে একদম মানে না, মা বাবাকে বিবি। আবার বিবি বলছে আমার শ্বশুর শাশুড়ি আমার একদম দেখতে পারে। মাঝে মধ্যে অনেক মেয়েকে বোঝায়, সংসারে এমন করে ডিভোর্স দিও না, তালাক দিও না। আল্লাহর কাছে কি ওজর তুমি পেশ করবে? আল্লাহ তোমার সম্মুখে যখন বলবে, ফিরাউন আসিয়া, আমি ফিরাউনের ঘরে আসিয়াকে দিয়েছিলাম, এত বড় জালিম ফিরাউন হওয়া সত্ত্বেও আসিয়া কোনোদিন ফিরাউনের থেকে তালাক বা ডিভোর্স চাইনি। বলতে পারবেন? চাইনি। তা তুমি কি এমন পেরেশানি ছিলে যে তোমার পেরেশানির জন্য তুমি তালাক নিলে? সেদিন কি জবাব দেবেন? শরিয়াত আপনাকে পূর্ণাঙ্গ শৃঙ্খলাবদ্ধ শিখিয়েছে, আবদ্ধতার বা ভিতরে রেখেছে। শরিয়াত আপনাকে শুধু ছেড়ে দেয়নি, প্রত্যেকটা রন্ধরন্ধ ইসলামের শরিয়াতে প্রত্যেকটা মজবুত খুঁটি দিয়েছে। আপনি যদি খুঁটি না নেন, ওটা আপনারই খারাপিয়াত, আপনারই ওটা দুর্বলতা, ইসলামের দুর্বলতা নয়, ইসলামের দুর্বলতা নাই। আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিশ্চিত থাকেন আপনার উপরে দুনিয়ার কোনো খারাপিয়াত এসে কোনোদিন আপনার উপরে ভর করতে পারবে না। রাসূল বলছে, খাদিজা আমার তো মাঝে মধ্যে সন্দেহ হয়, কি হচ্ছে আমি বুঝতে পারিনি, কোরআনের আনায়ন কি হচ্ছে বুঝতে পারিনি। আম্মা জান খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জিবরিল কি আপনার কাছে আসে? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ। তিরমিজির হাদিস, আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ খাদিজা, জিবরিল আমার কাছে আসে। আল্লাহ রাসূল বললেন, খাদিজা জিবরিল তো আমার কাছে আসে, তুমি কি বলতে চাও? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন জিবরিল আপনার কাছে আসবেন সেদিন আমাকে একটু ইশারা করবেন, আমি পরীক্ষা করে দেখব, কারণ আসমানি কিতাবের জ্ঞান আমার আত্মীয় নওফেলের কাছে আছে, আমি তার কাছে শুনেছি। আপনি যেদিন জিবরিল আসবে আল্লাহর দূত, আপনি আমাকে একবার জানাবেন, আমি জিবরিলকে পরীক্ষা করব। একবার যদি বলেন সুবহানাল্লাহ। সহিহ তিরমিজির বর্ণনার ভিতরে এসেছে, মুসলমান আল্লাহ নবী সাহাবীরা রাবিরা বর্ণনা করলেন, এক তারিখে আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ পাকের মহান নবী ডাক দিলেন, ও বিবি খাদিজা, ও বিবি খাদিজা, এদিকে চলে এসো। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে আসলেন, ও আমার চাচাতো ভাই, ও আল্লাহ পাকের নবী, আমাকে আপনি কেন ডেকেছেন? আম্মা জান খাদিজাতুল কুবরাকে ডাক দিয়ে আল্লাহ পাকের নবী জানিয়েছেন, ও বিবি খাদিজা, আমি তোমাকে ডাক দিয়েছি, এই মুহূর্তে আমি রাসূলুল্লাহ, আমার সামনে আল্লাহ পাকের ফেরেশতা বিদুনুরে মুজাসসাম বিরূহিল কুদুস, আল্লাহ পাকের পবিত্র নূরের ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম আমার সম্মুখে দাঁড়িয়ে আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিবরিল সত্যি সত্যি আপনার সামনে দাঁড়িয়ে? আল্লাহ নবী বললেন, খাদিজা, আল্লাহ আমার নূরের চোখেতে ফেরেশতা জিবরিলকে আমার সামনে দাঁড় করে দিয়েছেন। আম্মা জান খাদিজা গিয়ে আল্লাহ নবীকে এবার ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই জায়গাটা একটু আরাম করুন। আল্লাহ নবীকে একটা জায়গায় বসিয়ে দিলেন। আম্মা জান খাদিজা গিয়ে আল্লাহ নবীর এই ডান উরু মোবারকের উপরে আম্মা জান খাদিজা গিয়ে বসলেন। এটা একটা হাদিস আছে, শুনবেন। সারা জীবনের জন্য আম্মা জান খাদিজার কথাটা আল্লাহ পাক হাদিস হিসাবে तमाम পৃথিবীর নারীদের জন্য হাদিসে রূপান্তরিত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত মুসার ক্ষমতা করেন, আপনি চেষ্টা করলে বুঝতে পারবেন না। আম্মা জান খাদিজা তার স্বামী, রাসূল তো তার স্বামী নাকি?
এই কথা বলেন না কেন? রাসূল তো নবী আবার স্বামী, স্বামীর এই উরু মোবারকের উপরে খাদিজা বসলেন, বসে আল্লাহর নবীকে হাত দিয়ে গলা জড়িয়ে ধরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, চেয়ে দেখেন তো ফেরেশতা জিবরিল কি দাঁড়িয়ে আছে? আল্লাহর নবী দেখলেন, দেখে বলছে হ্যাঁ, ফেরেশতা জিবরিল এখনো দাঁড়িয়ে আছে। পরীক্ষা দেখেন বিবিদের। আম্মা জান খাদিজা ডান থেকে বামে আসলেন, এসে বসলেন আবার উরু মোবারক। ইয়া রাসূলুল্লাহ, এবার একটু চেয়ে দেখেন তো জিবরিল আছে কি না? রাসূল বলছে হ্যাঁ খাদিজা, জিবরিল তো সামনে আছে। আল্লাহ রাসূলকে ভালো করে আম্মা জান খাদিজা জড়িয়ে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু দেখেন না জিবরিল আছে কিনা? নবী বললেন হ্যাঁ জিবরিল আছে। আম্মা জান খাদিজা এবার চতুর্থ নম্বরে নিজের মাথার কাপড়টা খুলে ফেলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু চেয়ে দেখেন না যে আল্লাহর ফেরেশতা জিবরিল আছে কিনা? আল্লাহ পাকের নবী নূরের চোখ দিয়ে দেখে বললেন, খাদিজা, আমি আল্লাহর ফেরেশতা ভাই জিবরিলকে আর দেখতে পাই না। একবার জোরে বলেন। হাদিস কি হলো? হাদিস হলো এটাই, কোন মহিলা যদি, মেয়েরা শুনে নাও, স্বামীরাও শোনো, কোন মেয়ে যদি, কোন মহিলা যদি মাথার কাপড় ফেলে কোনো কাজ করে বা ঘরেও থাকে, আল্লাহ রহমতের ফেরেশতা ওই মেয়ের সামনে জীবনেও যাবে না। বোঝা গেল? আল্লাহ রহমতের যারা ফেরেশতা হন এদেরও লজ্জা আছে, শরম আছে, হায়া আছে। আল্লাহ বল, আল্লাহ রাসূলের সাহাবাদের প্রশ্ন, তিরমিজির হাদিস, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার ঘরেতে নিজের গোসলখানায়, হাম্মামখানায় গোসল করি, আমার শরীর সব খুলে ফেলি অঙ্গ, আমি কি গোসল করতে পারবো ঘেরার ভিতরে? আল্লাহ রাসূল বলছেন না, তুমি পারবে না। আমার বাড়ি কেউ থাকবে না, আমি থাকবো, হাম্মাম মানে গোসলখানা, সুন্দর করে, এখনকার যুগে তো প্রত্যেকটা বাড়ি টাইলস পাথর দিয়ে গোসলখানা, ঠিক বলছি না ভুল বলছি? তো ভালো গোসলখানা, শাওয়ার আছে, আমি গোসল করব, আমি পুরো জামা কাপড় খুলে ফেল দেবো, তো তাতে আমার গুনাহ হবে? আল্লাহ রাসূল বললেন না, গুনাহ হবে না বটে, ওটা আলাদা জিনিস, তবে তুমি পুরো উলঙ্গ হতে পারো না। তুমি কি চাও আল্লাহ পাকের যে রহমতের ফেরেশতা তোমার সঙ্গে থাকে সে লজ্জায় দূরে সরে যায়? তুমি কি চাও রহমতের ফেরেশতাটাকে লজ্জায় দূরে সরিয়ে দিতে? সাহাবারা বুঝতে পারলেন, রাসূল বুঝালেন যে না, পুরো উলঙ্গ হয়ে গোসল করা শরীয়ত জায়েজ বলে প্রাধান্য দেননি। একবার জোরে বলেন। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা বুঝিয়ে দিলেন, রাসূলুল্লাহ, সত্যি করে কথা বলছি, আপনাকে কেউ ধোঁকা দেয়নি, সত্যি সত্যি মহান আল্লাহ আপনার উপরে রিসালাতের দায়িত্ব অর্পণ করেছেন, আপনি হয়েছেন এই জামানার নবী ও রাসূল। আপনার উপরে যেটা এসেছে সেটা হচ্ছে আল্লাহ পাকের মহাবাণী গ্রন্থ কোরআন। রাসূলুল্লাহ, আমি পরীক্ষা করলাম, আমি দেখলাম, আমি আগের কিতাব ইনজিল তাওরাতে পড়েছি যে স্বামী স্ত্রী যদি এক জায়গায় থাকে, মেলামেশা করে, তো আল্লাহর ফেরেশতা লজ্জায় সেখান থেকে দূরে সরে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে যখন আমি কাছাকাছি আসলাম, মাথার কাপড় ফেললাম, তখন বুঝলাম আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল এখানে থাকতে পারে না। তাই যখন বললাম আছে, আপনি বললেন নাই, আমি নিশ্চিত হয়ে গেলাম আজ থেকে আল্লাহ পাকের ফেরেশতা যা নিয়ে আসে সেটা আপনার উন্নয়ন, আপনার উন্নতি, জাতির জন্য, আপনার ভালোর জন্য নিয়ে আসে। একবার যদি বলেন সুবহানাল্লাহ, একবার চিল্লে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। এবার আসুন, ওয়াজের মুড একটু চেঞ্জ করে দেব, অন্যদিকে হুজুর বলছিল বলে এটা যোগ করে দিলাম। ওহির বিষয় শুনলে অনেক সময় যাবে, ওহির বিষয় শুনলে আপনিও মোটামুটি শুনেছেন হয়তো, কিন্তু এমন শুনেন। আচ্ছা, আপনাদের কি মনে হয়, আমরা যে কোরআন পড়ি, হুজুর বলেছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলেছেন, আমি যদি কোরআনুল কারীমকে অবতীর্ণ করতাম কোন পাহাড়ের উপরে, তো পাহাড় শুধু চূর্ণ বিচূর্ণ হতো না, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে ভয়ে আমি আল্লাহ আমার কাছে রোনাজারি করে কাঁদতো, পানাহা চাইতো। অথচ আল্লাহ বললেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুত্তাকি। আল্লাহ বললেন, যারা কোরআন শিখতে চায় আমি তাদের জন্য কোরআনটাকে অতীব সহজ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ভারী, আবার সহজ করে দিয়েছি। আচ্ছা, কোরআন বড়জোর কত কিলো ওয়েট হতে পারে? আপনার অসুবিধা হচ্ছে? যদি বলে হুজুর অসুবিধা হচ্ছে, টপিক চেঞ্জ করে দেবো, কোনো চিন্তা নেই। কোরআন সর্বোচ্চ ক কিলো ওয়েট হতে পারে? 2 কিলো, 3 কিলো, 4 কিলো। হাফিজি, আমি দুনিয়ার কথা বলছি। অথচ 3 কিলো আর 4 কিলোর ভিতরে আল্লাহ বললেন, এর যা ওয়েট আমি আল্লাহ তৈরি করেছি, এর ওয়েট একটা পাহাড় পর্যন্ত লোয়ার ক্ষমতা নেই। তামাম দুনিয়া ফিস সামাওয়াতি ওয়াল আরদি মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ জমিন আসমান পাহাড় পর্বত কারুর ক্ষমতা হয়নি আমার কোরআনুল কারীমকে তার বুকে নেওয়ার ক্ষমতা নেই।
যার কাছে দিতে চেয়েছি অস্বীকার করেছে, কেঁদেছে, আল্লাহ আমার ক্ষমতা নেই আপনার এই কালামকে আমার কলিজায় ধরা। অথচ চিন্তা করে দেখেন, আমার আপনার এই জমানায় বা রাসূলের পরবর্তীতে আমার আপনার মতো সাধারণ ঘরের ছেলেরা দীর্ঘ মেহনতের পরে 30 পারা কোরআনকে আল্লাহর সিনায় আল্লাহ গেঁথে দিয়েছে, নাম হয়েছে হাফেজ কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে কোরআনকে পাহাড় নিতে অস্বীকার করলো, জমিন নিতে অস্বীকার করলো, সেই কোরআন হাফেজে কোরআনের সিনায় আল্লাহ গেঁথে দিল। ইজ্জত কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন কোরআনের ইজ্জত। ওহী যখন নাজিল হয়, এই প্রেক্ষাপটটা একটু বলে অন্যদিকে যাব। ওহী আপনারা শুনেছেন যে ওহী কি জিনিস, কেমন নাজিল হয়। আল্লাহ রাসূলের যেদিন প্রথম ওহী নাজিল হলো, খাদিজাতুল কুবরাকে বলেছিল যে কম্বল দাও, জিবরিল ওহী নিয়ে এসেছিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, 29 নম্বর পারায় সূরা মুজাম্মিল। তারপরে সূরা এসে ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়া রুজুজা ফাহজুর। রাসূলকে বলা হলো, হে কম্বল আবৃতকারী নবী, হে কম্বল আচ্ছাদিত নবী, আপনাকে এই জন্য আপনাকে পাঠানো হয়নি কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের অন্ধকারে আপনি নামাজে দাঁড়িয়ে যান আপনার প্রভুর সান্নিধ্যে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নির্দেশ দিলেন নবীকে, আমি ওহী নাজিল করেছি, আপনি ভয়েতে কম্বল মুড়ি দিয়ে আছেন, উঠে পড়ুন, আপনাকে এই জন্য পাঠানো হয়নি। কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আবিন কুসমিনহু কালিলা আও সিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আপনি আমি রাতের অন্ধকারে দাঁড়িয়ে যান প্রভুর সান্নিধ্যে, আর ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআনটাকে তারতিলের সঙ্গে সুন্দর ধীরে সুস্থে, যেটা আপনার রব পছন্দ করেন, যেটা আপনার আল্লাহ পছন্দ করেন, তেমন ভাবে কোরআনটাকে আপনার রবের কাছে শুনিয়ে যান আর নামাজ আদায় করেন। জোরে বলেন, একটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। ইজ্জতের কোরআন আমাদের দিয়েছে। ওহী নাজিল হচ্ছে, আবু হুরায়রার বর্ণনা, রাসূল উমরা করতে গিয়েছেন, ওহী অবতীর্ণ হচ্ছে, মুজদালিফায় আছে। আপনারা জানেন উট জবাই হয় তো সে এলাকায় মাঝে মধ্যে কুরবানিতে হয় না বাবা? হয়। উটকে কি বলা হয়? কথা বলেন, উটকে কি বলা হয়? মরুদ জাহাজ। মরুদ জাহাজ। একটা উট 1 টন মাল নিয়ে ওই মরুভূমি থেকে হেঁটে হেঁটে চলে যেতে পারে। একটা গাড়ি পারবে না, 407 খানা লরি নিয়ে যান, পারবে না, কারণ বালিতে ও চাকা চলতে পারে না। কিন্তু আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন উটগুলোকে, মরুভূমির জাহাজগুলোকে 1 টন মাল ওর পিঠিয়ে বেঁধে দিলে আল্লাহ ওর এত ক্ষমতা দিয়েছে যে বালির উপর দিয়ে 1 টন মাল নিয়ে উটগুলো হেঁটে হেঁটে চলে যায়। জোরে বলে, আল্লাহর নবী উটের উপরে আছে, কাসওয়া। হাদিসগুলো শুনে নেন, কাসওয়া, এই উটের উপরে আল্লাহর নবী আছেন মুজদালিফায়। আল্লাহ রাসূলের উপরে ওহী অবতীর্ণ হচ্ছে, ওহী হজের সময় আল্লাহ রাসূলের উপরে ওহী অবতীর্ণ হচ্ছে, সাহাবীরা পিছনে আছে। উটটা ওহী অবতীর্ণ হচ্ছে শীতকালে। আমার দিকে চান, আল্লাহর নবীর পবিত্র কপাল মোবারক থেকে ঘামের বুন বুন ফোঁটা নুদের মুক্তোর মালার ন্যায় ঝরে 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 জমিনে পড়ছে। আল্লাহ রাসূল ঘেমে সিক্ত হয়ে যাচ্ছে ঘামে, আল্লাহ রাসূল ঘেমে সিক্ত হচ্ছে ঘামে। ওহী অবতীর্ণ করছে জিবরিল, আর উট 1 টন যা মাল বহন ক্ষমতা, সেই উটও সহ্য করতে না পেরে আল্লাহ রাসূল সহ ওই মরুভূমির উপরে 2 পা এদিকে সামনে 2 পা পিছনে দিয়ে উটও বসে গেলেন। উট লম্বা করে গলা লম্বা করে দিয়ে উটও চিল্লি দিচ্ছে আর কাঁদছে। আল্লাহ রাসূলকে জানতে চাওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, এত ক্ষমতাদার উট হওয়া সত্ত্বেও এই উট এত কাঁদে কেন? তো আল্লাহ পাকের নবী বলল, আমার উপরে যে ওহী অবতীর্ণ হচ্ছে, আমার মনে হয় ভিতরটা কেউ যেন চিরে দিচ্ছে। তো আমি ওহীর ওয়েটটা কত, যে উট 1 টন মাল নিতে দ্বিধাবোধ করে না, সেই উটের উপরে বসে আছে আমি রাসূল, আমার উপরে ওহী অবতীর্ণ হচ্ছে, আর উট সহ্য করতে পারে না বলে গলাটাকে লম্বা করে দিয়ে কাঁদছে, জোরে জোরে কাঁদছে, আর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। ভেবে দেখো একবার ওহী অবতীর্ণ হলে ঠিক কতটা কষ্ট হয়। আমরা মনে করি নবীর উপরে আসানের সঙ্গে এসেছে, আসানের সঙ্গে, অত সোজা না। কোরআন আসানের সঙ্গে আসেনি। এই কোরআন আশাটা আল্লাহ রাসূল যেমন আল্লাহ রাসূলের উপরে অবতীর্ণ হয়েছে, এর ভিতরে অনেক কষ্ট ত্যাগ ছিল, রাসূলের অনেক কষ্ট ছিল, বেদনা ছিল, অনেক পরিশ্রমের পরে এই কোরআনুল কারীমটা পূর্ণাঙ্গ আমরা উম্মতে মুহাম্মাদি আমাদের কাছে গিফট বা উপহার হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের নবী তিনি আমাদের কাছে দিয়ে গিয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। একবার